এই পৃথিবীতে চলার মাঝে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, নাকি অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। জীবনে দুঃখ কষ্ট পাই নাই এমন মানুষ কেউ নাই, কম বেশি সবাই আছে যে আমি দুঃখ পাই নাই, জীবনে কষ্ট পাই নাই, এরকমের মানুষ সমাজে খুব কম আছে। হয়তো আছে দুই একজন, কিন্তু সেই জগতে নাই, আমার মনে করে সে অন্য জগতে পরজগৎ নিয়ে পরে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এক স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করলো যে অমুক স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, এমনকি সে তাহাজ্জুদের নামাজ পড়ে, দান সদকা করে, কিন্তু ওই লোকটার, ওই নারীটা, ওই মহিলা, সে তার মুখের দ্বারা, কথার দ্বারা মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়। আল্লাহ রাসূল বলেছেন, সে যত বড় তাহাজ্জুদ বুজুর্গি হোক না কেন, ওই মহিলা, ওই নারী হচ্ছে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। তাহলে এর থেকে শিক্ষা কি? আপনি যত বড় ইবাদত বুজুর্গি করেন না কেন, আপনার মুখের ভাষা, আচার আচরণ, আপনার আচরণ দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায়, আর আপনি যদি তাহাজ্জুদ বুজুর্গিও যদি হন, রাসূলের হাদিস অনুযায়ী আপনি জাহান্নাম। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। হকুল্লাহ, আল্লাহর হক, 8 হচ্ছে বান্দার হক। এই বান্দার হক বলতে যা কিছু আছে, যত কিছু আছে, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, তাহলে তা আল্লাহ কখনো মাফ করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা যে ওই বান্দা যদি ক্ষমা না করে, আমি কখনো ক্ষমা করব। তাই সমাজে অনেক মানুষ আছে, দেখবেন মানুষকে হিংসা করে, আমি অমুকের চেয়ে বড়, আমি অমুকের চেয়ে শিক্ষিত, আমি অমুকের চেয়ে, আমার সম্পদ বেশি, টাকা বেশি, আমার বাড়ি বড়, আমার ঘর বড়, দেখতে সুন্দর, এরকমের হিংসা করে, মানুষকে হিংসা করে, মানুষকে তুচ্ছ করে। কি অমুক ছোট লোক আসছে, মানুষকে তুচ্ছ করে, ছোট লোক, মানুষকে হিংসা করে, তুচ্ছ করে, মানুষকে হ্যায় প্রতিপন্ন করে, সমাজে কথার দ্বারা, কাজের মাধ্যমে মানুষকে ছোট করে, হ্যায় প্রতিপন্ন করে। অমুকের ছেলে বড় হয়ে গেল আমার চাইতে, অমুকে বড় হয়ে গেল, আমি এলাকার গণ্যমান্য লোক, আমার ছেলে, আমার সন্তানাদি দ্বারা আমি কিছুই করতে পারলাম না, আর অমুকের ছেলে তারা এত উচ্চ শিক্ষিত হলো। এজন্য কিছু সংখ্যক লোক আছে হিংস্র প্রাণীর মতো ওই ব্যক্তির পিছনে লেগে থাকে। মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, কেমনে সমাজে ছোট করা যায়, ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি করে। অমুকে এত সম্মান অর্জন করলো, সম্মান দেওয়ার মালিককে, অমুকে আমার চেয়ে বড় হয়ে গেল, সম্মানিত হয়ে গেল। এক পর্যায়ে ওই লোকটার পিছনে এমন ভাবে লাগে, দেখা যায় এর কারণে ওই লোকটার কোনো ক্ষতি হয় না, নিজেই ধ্বংস হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সূরা হুজরাতের ভিতরে, তোমরা মানুষের পিছনে দোষ বদনাম করো না, মানুষকে তুচ্ছ করো না, মানুষকে নিয়ে ছিনিমিনি করো না, মানুষের সম্পর্কে গোয়েন্দাগিরি করো না, মানুষের নাম ধরে ব্যঙ্গ করো না,
মানুষকে খারাপ নামে একে অপরকে খারাপ নাম ধরে ডাকো না। নাম আছে করিম, বলে করিম না, আপনারা তো ভালো জানেন আমার থেকে কোরআনের কথা, যে মানুষকে তুচ্ছ করো না, খারাপ নাম ধরে ডাকো না। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। এরকমের যারা করে, কেউ আপনার সম্মান ইজ্জত নিয়ে সিনিমিনি করলো, সে আপনার সম্মান নিয়ে ইজ্জত নিয়ে সিনিমিনি করতে আছে, আপনি কখনো আপনাকে করে করুক, আপনার ইজ্জত সম্মান নষ্ট করে করুক, আপনি কখনো করতে যাবেন না। কেননা আপনাকে আপনার ইজ্জত নষ্ট করার জন্য আপনার পিছনে লাগছে, কিন্তু ওর পিছনে কিন্তু আমার আল্লাহই লেগে আছে। ওর পিছনে কি লেগে আছে, ধ্বংস করে দিবে আল্লাহ। কিন্তু আপনি যদি ওর অ্যাকশন নিতে যান, ওর অ্যাকশন যদি আপনি নিতে যান, আপনি কি করবেন? আপনি রাগ করে তারে একটা সুপার দিলেন, একটা পিটান দিলেন, কিন্তু আল্লাহর বিচারটা, আল্লাহর প্রতিশোধ তার চেয়ে কোটি 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 গুণ বেশি। আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, দেখবেন আল্লাহ ওকে ধ্বংস করে দেবে। বাস্তব প্রমাণ অভাব নাই আমাদের এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। কত বড় কথা, এ কথার কত লোক। যেই ব্যক্তি লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের উপর রহম করবে না, দয়া করবে না, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে রহম করবেন না, দয়া করবেন না। আপনি মানুষের উপর রহম করবেন, তাকে ছাড় দিবেন, তাকে উপকার করবেন, তাকে ভালোবাসবেন, তার সাথে সুন্দর আচরণ করবেন, আল্লাহ তাআলা আপনার সাথে, আপনাকে আল্লাহ পাক রহমত দান করবে। আপনি যদি কারো উপর যদি রহম না করেন, কাউকে যদি ছাড় না দেন, স্যাক্রিফাইস যদি না করেন, আল্লাহ পাক আপনাকে ছাড় দেবে না বিন্দু পরিমাণ। আপনি আল্লাহর কাছে নিজের জন্য মাপ চাইতে আছেন, যে আল্লাহ আমাকে মাফ করেন, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে আল্লাহ আপনি মাফ করেন। কিন্তু হ্যাঁ, আল্লাহ আপনাকে মাফ করবেন অবশ্যই, কিন্তু আপনি তো মানুষকে ক্ষমা করেন না, মাফ করেন না। আল্লাহ আপনাকে কিভাবে মাফ করবেন? আপনি আল্লাহর কাছে মাফ চাইতে আছেন আর আপনি মানুষকে মাফ করেন না, এটা তো কখনো মুসলমানের আচরণ হতে পারে না, এটা তো কোনো ভালো কাজ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলকে ক্ষমা করে দিতেন, আল্লাহু আকবার, ক্ষমা করে দিতেন। অনেক ঘটনা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর তিনি জুলুম করতেন না বিন্দু পরিমাণ, মাফ করে দিতেন। একবার গাতফানের যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসলেন, এক ইহুদি একটা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীকে বলতেছে, মুহাম্মদ এই যে দেখো তরবারি, তরবারি দিয়া তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো, এইবার তোমাকে কে রক্ষা করবে? বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ।
তার কণ্ঠের আওয়াজে যখন আল্লাহর নাম নিল, ওই ইহুদির হাত থেকে থরথর করে তরবারিটা জমিনে পড়ে গেল। আল্লাহর নবী তরবারিটা হাতে নিয়া এইবার বলল, ইহুদি রে, ইহুদি, এইবার তোমারে কে রক্ষা করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ওই ইহুদিকে ক্ষমা করে দিলে। কিন্তু কই, আমরা তো আমাদের অ্যাকশন আমরাই তুলে নিই, আল্লাহ কি করবেন? আমি এ যাবৎ আমার এই জীবনে আমি অনেক দেখেছি, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, মানুষকে সম্মান করে না, মানুষের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি করে, দেখেছি ওই ব্যক্তি দুনিয়াতে ভালো থাকতে পারে না, ওই ব্যক্তিও বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে জড়িত থাকে।